হিরে সারা তোর তো দেখাই পাওয়া যায় না। আগে আমরা একসাথে কত ঘোরাঘুরি না করলাম। আরে বলিস না, বাড়িতে অনেক কাজ চলছে, তাই মা সাথে এতদিন বাড়িতেই, তাই তোদের সাথে বের হতে পারিনি রে। হ্যাঁ, তুই তো বলেছিলি তোদের বাড়িটা ঠিক না করলে তোরা পাবি না। হ্যাঁ রে। কি ভাগ্য! কেউ থাকার জন্য বাড়ি ঠিক করে আর কেউ ঘর ঠিক থেকেও থাকতে পারে না। কেন রে, কাকে আবার ঘর থেকে বের করে দিল? আরে না, কাউকে বের করে দেই নাই। ও আসলে সোনা বাড়ির কথা বলছে। কিছুদিন আগে আমরা পাশের গ্রাম কৃষ্ণপুর বেড়াতে যাই। সেই গ্রামের সোনা বাড়িতে কেউ থাকতে পারে না। যারা বাড়ির মানুষ ছিল তারাও ভয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তাই তো বলছি, বাড়িটা কত বড় আর সুন্দরও, তাও দেখ থাকতে পারছে না। কি বলিস? এমন কখন থেকে হচ্ছে? কিছু জানিস তোরা? সোনা বাড়িটা যার, তার দুইটা সংসার, দুই সংসারে ছেলে মেয়ে আছে। উনি চলে যাওয়ার আগে তার আগের বুকে সোনা বাড়ি আর পরের বুকে পাশে আরেকটা বাড়ি করে দেয় যাতে তাদের মধ্যে ঝামেলা না হয়। কিন্তু তাও ছোট বউয়ের সোনা বাড়ি তাঁদেরকে দেয়ার জন্য। পরে তো উনিও চলে গেল, তার মাস দুমাস পরে থেকে সোনা বাড়িতে অস্বাভাবিক জিনিস হচ্ছিল। তবে কিছু ঠিক করতে না পেরে বড় বউ তার দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই, সেই থেকে বাড়িটাতে কেউ থাকে না। বুঝলাম, বাড়িটার আশেপাশে কি কেউ যেতে পারে না? আমরা যখন দেখতে গিয়েছিলাম, কেউ হয়তো উঠানে গাছ লাগিয়েছিল। কেন জিজ্ঞেস করছিস? আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। কেন জানি না, মনে হচ্ছে এর পিছনে কারো হাত থাকতে পারে। তাহলে চল এইবারের বন্ধে সোনা বাড়ি ঘুরে আসি। ঠিক আছে। ঠিক বলেছিলি, বাড়িটা অনেক সুন্দর। চল ভিতরে যাই। এই তোমরা কোথায় যাচ্ছ? তোমরা জানো না এই বাড়িতে কেউ যায় না? আমরা জানি, তাও আমরা একবার দেখতে এসেছি। না না, বাড়ির ভিতরে যাওয়া যাবে না। তোমরা কার থেকে অনুমতি নিয়েছ? এই বাড়ি আমার, তোমরা বাড়িতে যাবে না। কিন্তু আমরা বেশিক্ষণ সময় নিব না, একটু দেখে চলে যাব। আমাদের বিদ্যালয় থেকে কাজ দিয়েছে, এই সব জায়গায় পরিবেশ পর্যবেক্ষণ করতে বলেছেন। না না, একটু সময় নেওয়া যাবে না। তোমরা এখন এখান থেকে বিদেয় হও। এই বাড়ির মালিক তো এইখানে নেই, আপনি কেন আমাদের বাধা দিচ্ছেন? এই বাড়ির মালিক বর্তমানে আমি, এটা আমার স্বামীর বাড়ি। তোমরা কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। যাও বাপু যাও, যে আমাকে উদ্ধার করো। দাঁড়া, আমরা এইভাবে চলে যাব না। মহিলাটির এত খারাপ ব্যবহার আমার আরও বাড়িয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এই সব ছোটবু এর কাজ। সবকিছু সাজিয়ে এমন পরিস্থিতি করেছে যাতে বাড়িটা সে নিজের করে নিতে পারে। কিন্তু এটা তো ভুল ও হতে পারে। এটা প্রমাণ করতে আমাদের বাড়ির ভিতরে যেতে হবে। তোরা খেয়াল করেছিস নাকি জানি না, বাড়িটা তালা দেওয়া। আমরা কেউ না দেখে মতো করে ঢুকতে চাইলেও পারব না। পারব, আমি আসার আগে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, যদি প্রয়োজন হয় সেগুলো দিয়ে তালাটা কোন আওয়াজ ছাড়া ভাঙতে পারব। এতে তো আমরা ফেঁসে যাব। রাতে না দেখুক, কিন্তু সকালে তো সবাই জানতে পারবে। হ্যাঁ, বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে জানি, কিন্তু আমার বিশ্বাস আমরা আজ রাতের মধ্যে এই রহস্যের সমাধান করতে পারব। ঠিক আছে, আমরা রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আশা করি সবাই ঘুমাচ্ছে। চল আমরা ভিতরে যাই। বাইরে এত ঝোপঝাড় আর দেখ ভিতরে কত পরিষ্কার, মনে হয় কেউ। এই বাড়ি আমার, চলে যা, না হয় প্রাণে মরবি। চলে যা। মনে হয় কেউ। এই বাড়ি আমার, চলে যা, না হয় প্রাণে মরবি।
চলে মনে হই কেউ এই বাড়ি আমার, চলে যা না হয় প্রাণে মরবি, চলে মনে হই কেউ এই বাড়ি আমার, চলে যা না হয় প্রাণে মরবি, চলে যা আ এই বাড়ি আ। আমার, চলে যা জয় না চুপ হয় কর, প্রাণে মরবি, সবাই জেগে চলে যাবে। যা আ তুই শুনতে পারছিস না কি ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে? আমরা তো জানতাম এমন কিছু হতে পারে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, কিভাবে কি হচ্ছে বুঝতে হবে। সারা চল, এখানে থাকলে আমরা মরে যাব। এই সারা কোথায় যাচ্ছিস? তোরা আগুন দিকে তাকা, এই আগুন আসল না। একই আগুনে তোর হাত পুড়ছে না? বলেছিলাম না এই আগুন আসল না। আমাদের এখন প্রমাণ খুঁজতে হবে। এটা নকল আগুন। কি বলছিস এইসব? আগুন নকল? হ্যাঁ, আওয়াজগুলো নকল। যা বুঝেছি, আমরা আসার সাথে সাথে সাজিয়ে রাখা গল্প শুরু হয়ে গেছে। ঠিক এটা যাচাই করতে আমাদের দরজার আশেপাশে কোন সুইচ আছে। এই তো পেয়েছি, আমরা পেরেছি। এই তো সুইচটা পেলাম। এখন দেখি কি হয়। দেখ, এটা স্পষ্ট যে সবকিছু পরিকল্পিত। এই ভয়ঙ্কর আওয়াজ, আগুনের ধোঁকা, সবকিছু কৃত্রিম। বাড়িটাকে নিজের করে রাখতে এই ফাঁদ পেতেছে ছোট বউ। কত বড় ফাঁদ! চল পুলিশে খবর দিই। তারা এসে এই ডিভাইস, প্রমাণ এবং ছোট বউয়ের কথা শুনে ব্যবস্থা নেবে। ঠিক বলেছিস।